জিডিপি। ইহা অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার উপরে একটি দেশের অর্থনৈতিক দিক থেকে কতটুকু উন্নতি তা বোঝা যায়। আগে জিডিপি কি এটা ভেঙে বুঝিয়ে দিই। জি, গ্রস। ডি, ডোমেস্টিক। পি, প্রোডাক্ট, বাংলায় বলে মোট দেশীয় উৎপাদন। এখন দেখো জিডিপি কিভাবে ক্যালকুলেট করে, একটা দেশের জিডিপি কিভাবে ক্যালকুলেট করে। এর জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে। এক নাম্বার অর্থ বছর, ইংরেজিতে বলে একে ফাইন্যান্সিয়াল ইয়ার। যেমন আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ইয়ার হলো জুলাই 1 থেকে জুন 30। দুই নাম্বার জিনিস জানতে হবে, আমাদের দেশে দুই ধরনের কোম্পানি থাকে। এক, দেশীয় কোম্পানি, আবার বিদেশি কোম্পানি। এখন এই দুইটা জিনিস জানার পরে আমরা জিডিপি কিভাবে বের করব তা দেখাচ্ছি। একটা দেশের এক অর্থ বছরে দেশি কোম্পানি হোক আর বিদেশি কোম্পানি হোক, সবাই মিলে যা উৎপাদন করবে, সেই উৎপাদনের করতে গিয়ে যে খরচ হবে, টোটাল খরচকে একত্রে যোগ দিলে যা হয় সেটাই একটা দেশের জিডিপি। উদাহরণ দিই, এক্সাম্পল আমাদের দেশে বেক্সিমকো একটা কোম্পানি, বেক্সিমকো বা ওয়ালটন, আবার বিদেশি কোম্পানি ইউনিলিভার বা নেসলে এখন আমি বললাম বেক্সিমকো 10,000 কোটি টাকা উৎপাদন সামগ্রী বানাতে খরচ করেছে। আবার ওয়ালটন 10,000, ইউনিলিভার 10,000 এবং নেসলে 10,000। তো টোটাল কত হলো? 10, 10, 10, 10, টোটাল হলো 40,000 কোটি টাকা খরচ করে তারা টোটাল তাদের প্রোডাক্ট উৎপাদন করতে ব্যয় করেছে। এই 40,000 যে কোটি টাকা আমরা বের করলাম, দিস ইজ জিডিপি।
তাহলে উপসংহারে বলতে পারি বেক্সিমকো, ওয়ালটন, ইউনিলিভার, নেসলে, দেশি হোক আর বিদেশি কোম্পানি হোক, সবাই মিলে এক অর্থ বছরে জুলাই 1 থেকে জুন 30 পর্যন্ত 40,000 কোটি টাকা খরচ করে যে পণ্য বা সেবা উৎপাদন করেছে, এই টোটাল খরচকে বলা হয় জিডিপি। ওকে, শেষ।